পড়ছে জানি না। আমি যদি সকালে আজকে না উঠতাম এত সকালে, তাহলে কিন্তু এই বাচ্চাটা এই ঠান্ডায় মারা যেত। চেক করুন, মাশাআল্লাহ এখানে সবগুলো বাচ্চা ফুটছে, কোনো সিস্টেম নাই। আমি জানি না কেমনে বেরিয়েছে, আল্লাহ জানে। আর সবচেয়ে ছোট বাচ্চাটা হচ্ছে যে গলা ছিল বাচ্চা, ওইটাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আরো দুইটা মুরগি বসানো ছিল। লাস্ট ওই যে মুরগিটা বাচ্চা ফুটছে তার 2 দিন পরে এদের ফোটার কথা। আমি সকালবেলা উঠছি, আমার একটা মুরগি এখান থেকে জানি না কিভাবে বের হয়েছে ওটা ধরার জন্য। আর দেখেন কি পরিমাণ বাইরে কুয়াশা। আর আইসা দেখি এখানে বাচ্চা ফুটে নিচে একটা বাচ্চা পড়ে রয়েছে। এই দেখেন বাচ্চাটা পড়ে চেঁচাইতেছে, মানে হয়তো ও কখন ফুটছে বা কখন পড়ছে জানি না। আমি যদি সকালবেলা আজকে না উঠতাম এত সকালে, তাহলে কিন্তু এই বাচ্চাটা এই ঠান্ডায় মারা যেত। আর বাইরের অবস্থাটা দেখেন কি পরিমাণ কুয়াশা, চারদিক কিন্তু কুয়াশা একদম বন্ধ করে আছে আর শিশির পড়তেছে। মাশাআল্লাহ এদের বাচ্চা ফুটে গেছে। এখন এই বাচ্চাটা উঠাইতে হবে, প্লাস হচ্ছে এইখানে একটা এদের জন্য একটা থাকার ব্যবস্থা করতে হবে। ওই যে ওই সাইডের মতো ওই বাচ্চাদের গুলা যেমন করছি সেম এইখানে একটা ওই সিস্টেম করতে হবে। আগে এই বাচ্চাটা উঠাই তারপর দেখাই দিচ্ছি আপনার। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা নিচে পড়েছিল। আমি যদি এখন না আসতাম মনে হয় এই বাচ্চাটা সার্ভাইভ করতে পারতো। যে ঠান্ডা আজকে, বাইরের কাছে দিয়ে দিই, দেখি আর কয়টা বাচ্চা ফুটছে এখানে, একটু চেক করুন। মাশাআল্লাহ এখানে সবগুলো বাচ্চা ফুটছে, আলহামদুলিল্লাহ। দেখেন কতগুলো বাচ্চা ফুটছে এখানে, দেখেন বাচ্চা আর বাচ্চা। এখানে মনে হয় না কোনো ডিম বাকি আছে। এই দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, কতগুলো বাচ্চা ফুটছে, সবগুলো বাচ্চা ফুটছে মাশাআল্লাহ। হাই হাই, ওইখানকার বাচ্চাগুলো ফুটতো সবগুলাই। ওইখানে সমস্যাটা কি, ওই যে আমি বললাম যেটা, ওইখানে সমস্যাটা হয়েছিল ওই যে ইয়ের কারণে, ওই ডিমগুলা নিচে পড়ে গেছিল। আর অন্য মুরগি আইসে, ওই একটা মুরগি মারা যায় প্রথমে, দ্বিতীয়ত হচ্ছে অন্য মুরগি ডিমগুলো ফালাই দেয়, এর জন্য বাচ্চাগুলা ফুটে না। এখানে কিন্তু দেখেন একটা বাচ্চা মিস হয় নাই, মাশাআল্লাহ। দেখেন কতগুলো বাচ্চা, ডিমের খোসাগুলো ফালাই দেয়, এর জন্য মারা সরাই দিতেছি। রাতের মধ্যে ফুটে গেছে সব একসাথে, যেহেতু ডিমগুলো সব একসাথে দেওয়া ছিল, ডিমের খোসাও কিন্তু বাইরে বের করে হয় নাই। আচ্ছা এগুলো আমি একটু ক্লিন করে নিই, তারপর আপনার ভালোভাবে দেখাইতেছি। ডিমের খোসা ফালাই দিছি, দেখেন কতগুলো বাচ্চা মাশাআল্লাহ। আসলে একটা বাচ্চা মিস হয় নাই। এখানে ডিম দেওয়া হয়েছিল, এই দেখেন বাচ্চা আরেকটা পড়ে গেছে। এইখানে জায়গাটা হচ্ছে ছোট, এটার একটা ব্যবস্থা করতে হবে এক্ষুনি। যাই হোক, সকালবেলা উঠে একটা ভালো কাজ হয়েছে যে আসছিলাম, না হলে তো এটা দেখতে পারতাম না। আর এইখান থেকে যেটা বললাম, এইখান থেকে এই সাইড থেকে একটা মুরগি কেমনে যেন বের হয়ে গেছে। তা না, আমার এখান থেকে কিন্তু বের হয়ে কোনো সিস্টেম নাই। আমি জানি না কেমনে বের হয়েছে, আল্লাহ জানে। শুধু এই সাইডে একটা, এই যে মুরগিটা, এই যে কালো কালার মুরগিটা, কারণ আমার এই আশেপাশে যতগুলো মুরগি আছে বাড়ির আশেপাশে, তার থেকে আমার মুরগির সাইজ গুলো বড়। আর দেখে বোঝা যায় যে এগুলো হচ্ছে আমার মুরগি আর কি। কারণ এগুলো হচ্ছে ফিট টিট খায় তো, একটু চকচকে। এই সাইডে নেট ছিঁড়ছে, এদিক দিয়ে ওই সাইডে গেছে। এখন ওই কোনা জায়গা দিয়ে বের হয়েছে কিনা, ওই সাইডে একটা ফাঁকা আছে, ওই দিক দিয়ে বেরোতে পারে। আর এই সাইডে একটা ফাঁকা আছে, ওই যে এই দুই ফাঁকা ছাড়াই নাই। আর ওইখানে একটা মুরগি কুচে বসাই দিছি। কালকে যে ডিম গুলো দেখাইছিলাম এখানে, ওইখানে ডিম নাই এখন, 50% ডিম বিক্রি করে ফেলা হয়েছে। আর এই যে এখানে বসাই দিছি মুরগি, ও বসেছিল, এমনকি সকালে 3-4টা ডিম এখানে ফালা রাখছিল, যে কারণে কিছু ডিম কমাই দিলাম। এই যে এই মুরগিটা কুচে আসছে। আর এই যে এই মুরগিটা হচ্ছে বাইরে ছিল, কি একটা ঝামেলা। তো কাজ কাম শেষ করি, ওগুলা রেডি করি, তারপরে বাকিটা দেখাইতেছি। আগের বাচ্চার যেমন সেট আপ করছিলাম সেম একটা সেট আপ করে দিলাম এখানে। নিচে হচ্ছে একটা পাটের সালা দিয়ে দিলাম, যাতে বাচ্চাগুলো নামলে এখানে থাকে। এদেরকে খাবার পানি দেওয়া হয়েছে, এদেরকেও খাবার পানি দিয়ে দিলাম। ওই যে আজকে আবার একটু ফ্লোরে দিছি, কারণ হচ্ছে কুয়াশার জন্য এই যে খাবারের পাত্রগুলো ভিজে গেছে, যে কারণে ফ্লোরে দিছি। এটা খাবার শেষ হলে পরে হচ্ছে আবার পাত্রের মধ্যে দিয়ে দিব। মাশাআল্লাহ এগুলো বাচ্চা মাশাআল্লাহ সুস্থই আছে। আগের থেকে একটু সাইজ একটু বড় বড় লাগতেছে, বিশেষ করে যে ব্ল্যাক কালার বাচ্চাটা, পিছনের যে বাচ্চাটা, ওই বাচ্চাটা একটু বড়, তারপরের বাচ্চাটা। আর সবচেয়ে ছোট বাচ্চাটা হচ্ছে যে গলা ছিল বাচ্চা, ওইটাই। তো আমি চাইতেছি যে এই বাচ্চাগুলা আর আজকে যে বাচ্চাগুলা ফুটলো এখানে, এই বাচ্চাগুলা 2টা বাচ্চা একসাথে করে দেওয়ার, কারণ হচ্ছে ওইখানে 4টা বাচ্চা আর এখানে হচ্ছে 13টা বাচ্চা। আমরা 14টা ডিম দিছিলাম প্রথমে, পরে হচ্ছে ডিম বেশি হয়ে গেছিল, পরে একটা ডিম সরাই দিছিলাম। ও মাশাআল্লাহ 13টা বাচ্চাই ফুটছে। আর ওইখানে একটা বাচ্চা,
এই দুইটা ব্যাচ একসাথে করে, যেহেতু খুব একটা ডিফারেন্স না। ওই যেগুলো ওইখানের যে বাচ্চাগুলা ওগুলার থেকে এই বাচ্চাগুলো বয়সে 2 দিন ছোট। 2 দিন ছোট খুব একটা আহামরি কিছু না। তো দুইটা ব্যাচ আর কি একসাথে করে দেবো, যাতে পরবর্তীতে ভ্যাকসিন করতে আমার সুবিধা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।